বন্ধুরা, সন্দেহ রাত্রিকালীন আপডেট দিতে চলে এলাম। তবে শুধু তো রাত্রিকালীন নয়, থাকছে 30 তারিখ সারাদিন কীরকম যাবে। এছাড়া নতুন একটি নিম্নচাপ ধেয়ে আসছে, যার এফেক্ট ভারী থেকে অতি ভারী পড়বে ত্রিপুরার উপরে, বাংলাদেশের উপরে কিছুটা এফেক্ট পড়বে, আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপরেও, উত্তরবঙ্গেও থাকবে এই বৃষ্টির দাপট। সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আজ হচ্ছে 29শে সেপ্টেম্বর 2024 রবিবার, আর আগামীকাল হচ্ছে 30শে সেপ্টেম্বর সোমবার। মূলত খবরাখবরটা সোমবার সকাল থেকে তার পরের দিনগুলোর থাকবে, আর আজকে রাত্রের শুরুটা প্রথমেই আপনাদের জানিয়ে দিই। আজ রাতে একেবারে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, ত্রিপুরা কোথাও কোনো বৃষ্টি নেই সেইভাবে। তবে হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা মেঘ উত্তর ত্রিপুরা, এছাড়া দক্ষিণ শিলচর, সিলেট, মৌলভীবাজার, এছাড়া ঢাকার দিকে রয়েছে। আমাদের দক্ষিণবঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, আংশিক নদিয়ার উপরে কিছুটা মেঘ থাকলেও রাডার বলছে যে এই মুহূর্তে সেরকম বৃষ্টি কোথাও লক্ষ্য করা যাচ্ছে না। হ্যাঁ, মেঘাচ্ছন্ন পরিবেশ হয়তো কিছু কিছু জায়গায় রয়েছে। তবে হ্যাঁ, এই মুহূর্তে কি হলো না হলো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আগামী দিনগুলোতে কি হতে চলেছে বা কি হতে পারে। আজকের পুরো রাত্রিটা যদি আমরা দেখে নিই, তাহলে কোনো রকম কোনো সেইভাবে বৃষ্টি নেই। তবে কাল সকাল থেকে কীরকম পরিস্থিতি, খুব একটা বড় কিছু নেই। কালকে রাত অবধি আমরা কিন্তু সেরকম বৃষ্টি কোথাও দেখলাম না। তবে হালকা মাঝারি বৃষ্টি আমাদের উত্তরবঙ্গে শীতলকুচি, দিনহাটা, আলিপুরদুয়ার, কোচবিহার আর এদিকে বাংলাদেশের ময়মনসিংহ, মৌলভীবাজারের দিকে দেখা যাবে। সেই বৃষ্টির পরিমাণ খুবই কম। উত্তর ত্রিপুরায় ছিটে ফোটা বৃষ্টি থাকছে কালকে রাতের দিকে। মঙ্গলবার থেকে অবশ্য বদলাবে পরিস্থিতি। মঙ্গলবার ভোর রাত থেকেই আমরা যেটা দেখতে পাচ্ছি, তাতে পশ্চিমবঙ্গ পরিষ্কার থাকলেও, একেবারে পশ্চিম বাংলাদেশ পরিষ্কার থাকলেও, এদিকে ত্রিপুরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পারবো। তার সাথে বাংলাদেশের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, তারপরে নরসিংদী, নাসিরনগর, কাতিয়াদি, হবিগঞ্জ, এদিকে বানিয়াচাঁজ, ইটনা, মৌলভীবাজার, জগন্নাথপুর, ফেনারবাগ, কেন্দুয়া, এই সমস্ত জায়গায় বেশ ভালো বৃষ্টি কিন্তু আসতে চলেছে। মূলত এই যে বৃষ্টি আর এই যে নিম্নচাপ, তার প্রভাব পড়বে ত্রিপুরা এবং বাংলাদেশের পূর্বে ও দক্ষিণ পূর্বে। চিটাগাং, মহেশখালীর দিকেও কিন্তু ভারী নিম্নচাপ আসবে আগামী 2-3 দিনের মধ্যে। মঙ্গলবার দিনটা দুপুরবেলার দিকে যদি যাই, তাহলে খুব একটা বেশি কিছু থাকছে না, তবে বদল হবে। তার আগে বলে দিই, মঙ্গলবার রাতের দিকে কিছুটা বৃষ্টি আমাদের হালকা মাঝারি দেখতে পারবো দক্ষিণবঙ্গে। কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, চাকুলিয়া, হলদিয়া, এছাড়া কলকাতা, চন্দননগর, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুরে খুব সামান্য একটু বৃষ্টি মঙ্গলবার রাতের দিকে দেখা যাবে। তার সাথে দক্ষিণ ও উত্তর 24 পরগনা, এছাড়া শিলিগুড়ি, আংশিক জলপাইগুড়ি আর এদিকে তুফানগঞ্জ, শীতলকুচি, দিনহাটার দিকে খুব সামান্য বৃষ্টি থাকবে। বাংলাদেশেও সামান্য বৃষ্টি থাকছে। মঙ্গলবার রাতের পর বেশ খানিকটা বদল হবে আবারও। কলকাতা, দক্ষিণ ও উত্তর 24 পরগনা, কিছুটা পূর্ব মেদিনীপুরে বৃষ্টি, আর উত্তরবঙ্গে কিছুটা ওই দার্জিলিং এবং শিলিগুড়ির দিকে বৃষ্টি থাকলেও বাকি আমাদের পশ্চিমবঙ্গ পরিষ্কার থাকবে। তবে হ্যাঁ, বাংলাদেশ জুড়ে ভালো বৃষ্টি থাকছে। উত্তরে রংপুর, মধ্য বাংলাদেশ, ঢাকা, এদিকে সেনবাগ, ফেনী, এদিকে খুলনা, বরিশাল সহ মঠবাড়িয়া, পিরোজপুর, তারপরে মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, ফেনী, নোয়াখালী এবং তার সাথে দেখতে পাচ্ছি ত্রিপুরা জুড়ে বেশ ভালো বৃষ্টি। ত্রিপুরার বৃষ্টি কিন্তু উত্তরোত্তর বাড়বে এবং তার সাথে বাংলাদেশের এই পূর্বের জেলাগুলিতে এবং দক্ষিণ পূর্বের জেলাগুলিতে বেশ ভালো বৃষ্টি আছে। বুধবার সকাল থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে চিটাগাং, মহেশখালী, কক্সবাজারের দিকে সকাল ও দুপুরে মোটামুটি ভালো বৃষ্টি। আর তারপর লক্ষ্য করা যাচ্ছে যে দক্ষিণ বাংলাদেশে, বিশেষ করে খুলনা, লোহাগড়া, মাদারীপুর, বরিশালে বেশ ভালো বৃষ্টি। তবে সুখবর আমাদের দক্ষিণবঙ্গের জন্য, দক্ষিণবঙ্গে এই মুহূর্তে সেরকম কোনো ভারী বৃষ্টি বা টানা কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না। যেটুকু থাকছে ওই মঙ্গলবার, বুধবার সামান্য একটু ঝিরিঝিরি বৃষ্টি দক্ষিণবঙ্গের জন্য। তবে হ্যাঁ, মঙ্গলবার দিন একটু বেটার হলো, বুধবার আর সেরকম দেখতে পাচ্ছি না উত্তরবঙ্গে, তবে কিছুটা থাকছে বৃষ্টির পরিমাণ। বুধবার দিনটাও কিন্তু সারা দিন বাংলাদেশ জুড়ে বৃষ্টি চলবে। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টি ত্রিপুরা এবং ত্রিপুরা সহ কুমিল্লা, এদিকে ফেনী, সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, লালমোহন, মনপুরা, কলাপাড়া, তাছাড়া বাংলাদেশের এদিকে কাতিয়াদি, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, হোমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা
আর ত্রিপুরা জুড়ে উদয়পুর, বেলোনিয়া, মগিয়াবাড়ি, শিলচরি বাজার, আমবাসা, খোয়াই, আগরতলা সমস্ত জায়গায় বেশ ভালো লেভেলের বৃষ্টি। এবং এই বৃহস্পতিবারের বৃষ্টিটা যেরকম ভোর রাত থেকে হবে সেরকমই কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে। বৃহস্পতিবারের পর রাতের দিকে বৃহস্পতিবার সিলেট ও শিলচরের দিকে চলে যাবে এই ভারী নিম্নচাপ। এবং আমাদের পশ্চিমবঙ্গে সেরকম কোনো এফেক্ট না থাকলেও উত্তরের দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে বেশ খানিকটা লক্ষ্য করা যাবে এফেক্ট, তবে অতি ভারী নয়। অতি ভারী বৃষ্টি সিলেট, এদিকে মৌলভীবাজার, বিশ্বম্বরপুর, শিলচর আর পরবর্তী সময় আসামে বেশ খানিকটা বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। এই হচ্ছে কি পরিস্থিতি। তার মানে আগামী সপ্তাহ জুড়ে যেটা দেখা যাচ্ছে তাতে প্রচুর পরিমাণ বৃষ্টি আসতে চলেছে ত্রিপুরা এবং পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলাদেশে। বিশেষ করে তো কুমিল্লা সহ সিলেট, এদিকে মৌলভীবাজারের দিকে এফেক্ট ভারী পড়ছে, জানালাম ফেনী, তারপরে নোয়াখালীর দিকে ভারী এফেক্ট থাকছে। চিটাগাং, মহেশখালীর দিকেও বেশ ভালো বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবেন সেখানকার মানুষজনেরা, এবং বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। আগে থেকে সতর্কতা আপনাদের অবলম্বন করার একটা অনুরোধ রইল। এই যে আজকের রাত থেকে কাল সকাল অবধি বৃষ্টি বা কাল দুপুর 12টা অবধি বৃষ্টি, সেই বৃষ্টির মূলত আমাদের দক্ষিণবঙ্গে কোথাও নেই, খুব ছিটেফোঁটা উত্তরবঙ্গে, উত্তর বাংলাদেশে। তবে হ্যাঁ, একটু বেটার বৃষ্টি আছে ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, লখাই, মৌলভীবাজার, সিলেট, এছাড়া উত্তর ত্রিপুরার আমবাসা, আগরতলা। কালকে দুপুর 12টা থেকে যদি আমরা কালকের রাত 12টা অবধি দেখি তাহলে লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে সেরকম নেই। উত্তরবঙ্গে ওই যে বললাম শীতলকুচি, দিনহাটা, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহারের দিকে কিছুটা বৃষ্টি, উত্তরবঙ্গে হালকা মাঝারি। বাকি এই যে ত্রিপুরা কিংবা বাংলাদেশ জুড়ে বা আসাম জুড়ে সব জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। কাল রাত থেকে মঙ্গলবার রাত অবধি যদি দেখি তাহলে পরিস্থিতি কতটা বদলাচ্ছে, বেশ বদলাচ্ছে। আমাদের দক্ষিণবঙ্গে বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকছে সমস্ত জেলাতেই। উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণটা একটু বেশি, উত্তর বাংলাদেশ সহ বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকছে। তবে ত্রিপুরার বৃষ্টির পরিমাণ থাকবে সবচেয়ে বেশি, এবং শুধু ত্রিপুরা নয়, এদিকে মদন, কিশোরগঞ্জ, কুমিল্লা, তারপরে সেনবাগ, নোয়াখালী, এদিকে দক্ষিণে মতিরহাট, ভোলা, মনপুরা, বুরহানুদ্দিন, লালমোহন, চারফসন, এই সমস্ত জায়গায়, এছাড়া চিটাগাং, মহেশখালী, লংগদু, রাঙামাটি, খাগড়াছড়ি, তারপরে চাকারিয়া, টেকনাফ, সেন্ট মার্টিন, এই সমস্ত জায়গায় ভালো বৃষ্টি কিন্তু আসতে চলেছে আগামী মঙ্গলবার দিনও। মঙ্গলবার রাত থেকে বুধবার রাতের বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি যেটা বাড়বে সেটা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব বাংলাদেশে। দেখতেই পাচ্ছেন আপনারা বৃষ্টির পরিমাণ প্রচুর মহেশখালী, কক্সবাজার, চিটাগাং, লংগদু, রাঙামাটির দিকে, এবং মতিরহাট, বরিশাল, লালমোহন, সেনবাগ, ফরিদগঞ্জ, ঢাকাতেও ভালো বৃষ্টি, কাপাসিয়া, কিশোরগঞ্জে ভালো বৃষ্টি, এবং ত্রিপুরা জুড়ে বেশ ভালো বৃষ্টি থাকবে শিলচর এবং সিলেটের দিকেও বৃষ্টি। ত্রিপুরার কিন্তু সমস্ত জেলাতে এই বৃষ্টিটা লক্ষ্য করা যাবে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত যে বৃষ্টি তার পরিমাণও কিন্তু প্রচুর। আমাদের দক্ষিণবঙ্গে সেরকম কিছু না থাকলেও ত্রিপুরা এবং বারবার যেটা বলছি ফেনী, কুমিল্লা, সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, নোয়াখালী, এই সমস্ত জায়গায় বন্যা পরিস্থিতি, এবং ত্রিপুরাতে কিন্তু বন্যা পরিস্থিতি আসছে, এটুকু আপনারা মোটামুটি ধরে রাখতে পারেন। তাই আগে থেকে সাবধানতা নিতে হবে, এবং বন্যা পরিস্থিতি সিলেটেও হতে পারে। শিলচরের দিকেও কিন্তু বেশ ভালো বৃষ্টি থাকছে আসাম জুড়ে। তারপর বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত অবধি যদি আমরা লক্ষ্য করি আমাদের পশ্চিমবঙ্গের ওই উত্তরে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকলেও বাংলাদেশে সেইভাবে মানে পশ্চিম ও দক্ষিণে সেইভাবে কোনো বৃষ্টি থাকছে না। তবে হ্যাঁ, পূর্ব বাংলাদেশে বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, এছাড়া শিলচর ভালোই বৃষ্টি থাকবে। আসাম জুড়ে বেশ ভালো বৃষ্টি থাকবে হচ্ছে গিয়ে শুক্রবার দিনকে, এবং শুক্র থেকে শনি বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে করে কমে যাবে, তারপর কিন্তু পরিষ্কার থাকছে। আপাতত মঙ্গলবার অবধি আমাদের যা আপডেট তাতে দেখতে পাচ্ছি 8 তারিখ অবধি আর কোনো সেরকম বৃষ্টি নেই। মূলত বৃষ্টি শনিবার অবধি হওয়ার পর রবি থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে, আগামী রবিবার থেকে। তার মানে এই সপ্তাহ জুড়ে বিশেষত বৃষ্টিটা ত্রিপুরা আর পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলাদেশে থাকছে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। আমরা দেখে নেব নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা আমাদের বঙ্গোপসাগরে। এছাড়া আমরা লক্ষ্য করব যে আগামী দিনে তাপমাত্রা কীরকম থাকবে। একটা ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে, তবে এই ঘূর্ণাবর্ত থেকে সেরকম বড় কিছু দানা বাঁধতে পারছে না, সেরকমই আমরা দেখতে পাচ্ছি। আগামী রবি, সোম, মঙ্গল যদি দেখি তাহলে না, কোনো রকম নতুন কোনো ঘূর্ণাবর্ত নেই। ঘূর্ণাবর্ত দক্ষিণ চীন সাগরে রয়েছে একটি টাইফুন, সেই টাইফুন একেবারে তৈরি হয়ে গেছে, এবং এই টাইফুনের যে স্পিড বা গতিবেগ সেটা কিন্তু বেশ ভালো।
দেখুন 100 কিলোমিটারের উপরে হচ্ছে গিয়ে এর গতিবেগ রয়েছে, তাই 120-25 কিলোমিটার 130-40 কিলোমিটার গতিবেগ থাকবে এর হচ্ছে গিয়ে গাস্টিং। তাইওয়ানের উপরেই মূলত এর এফেক্টটা পড়বে, আমাদের দিকে আসার সম্ভাবনা এখনও অবধি আমরা দেখতে পাচ্ছি যে নেই। তাইওয়ানের উপর ভারী এফেক্ট ফেলবে, তারপর বেরিয়ে যাবে জাপান ও সাউথ কোরিয়া, নর্থ কোরিয়ার দিকে। তো এই ছিল আপডেট, এবং যেটা বলা সেটা হচ্ছে কানপুরের তো টেস্ট ক্যান্সেল হয়েই গেছে, আর তো কানপুর নিয়ে আলোচনা করে লাভ নেই। আজকে সকাল থেকে যা বৃষ্টি হয়েছে তাতে ম্যাচই করে দেওয়া হয়েছে, সাসপেন্ডেড করে দেওয়া হয়েছে, অ্যাবন্ডেড নয়, সাসপেন্ডেড হয়ে গেছে, মানে এই ম্যাচটি আর হবে না, পয়েন্ট ভাগাভাগি হয়ে যাচ্ছে বা হয়ে গেছে। আগামীকাল দুপুরে তাপমাত্রা কত থাকবে? সোমবার তাপমাত্রা দুপুরে সর্বোচ্চ, কালকে কিন্তু তাপমাত্রা একটু বাড়ছে, আরও 1 ডিগ্রি বেড়ে হয়ে যাচ্ছে কলকাতায় 32, আজকে 31 ছিল। এছাড়া খড়গপুর, ধানবাদ, এদিকে দেওঘর আমরা দেখব, পশ্চিমবঙ্গ পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা সবই ওই 30 থেকে 32-এর মধ্যে। দুর্গাপুর, বর্ধমান তো 33, কাটোয়া আরও বেশি 34, দক্ষিণ ও উত্তর 24 পরগনা 30 থেকে 32-এর মধ্যে। 2 মেদিনীপুরও লক্ষ্য করতে পারছি আমরা 32-33-এর মধ্যে। এছাড়া মুর্শিদাবাদ, বর্ধমান সবই ওই 33-34-এর মধ্যে। বীরভূম মোটামুটি 33-34, উত্তরেও কিন্তু তাই, মালদা 33, বালুরঘাট এবং গঙ্গারামপুর 32, রায়গঞ্জ 32, উত্তর দিনাজপুরের সব জায়গায় 32 থাকবে কালকে দুপুরে। নকশালবাড়ি 32, শিলিগুড়ি 31, দেখুন দার্জিলিংয়ে আবার বেড়ে 24, দার্জিলিং, কার্শিয়াং, লাভা, লোলেগাঁও 23, ওদলাবাড়ি 30, জলপাইগুড়ি, ধূপগুড়ি সবই 31-এর মধ্যে। আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা সব 31 তাপমাত্রা থাকবে আগামীকাল দুপুরে। বাংলাদেশ জুড়ে 31-32 তাপমাত্রা, রাজশাহী 33 বাদ দিলে সব জায়গাতেই 31-32, শুধু কুমিল্লায় 30, চিটাগাং, মহেশখালীর দিকে 29-30-এর মধ্যে থাকছে, কক্সবাজার 30-এর মতো, ত্রিপুরা থাকছে 30-31-এর মধ্যে। এছাড়া শিলচর 30 এবং আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, হোজাই, ডিমাপুর সবই ওই 28 থেকে 30-এর মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা এই ছিল আপডেট, আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আর সে আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।